हाय बंधुरा आलोर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज के आमी निरामिष चाना पनिरेर एकटी रेसिपि करे देखाबो। नान परोटा लुचि एसबेर साथे এই রেসিপিটি खूब भालो जाय। ताई कथा ना बाड़िये चलुन झटपट रेसिपिटी बानिये फेली। आमी एखाने प्रथमे कड़ाई भिजिए रेखेछिलाम, प्राय 7-8 घंटा कड़ाईटा आमी भिजिए रेखेछिलाम। देखुन कड़ाईगुलो खूब सुंदर भालोभाबे भिजे गेछे। एरपर एटा प्रेसारे दिए देब। एर मध्य एकटु नुन दिलाम। एइबार पेस्ट करे नेब एगुलो टमेटो काँचा लंका आदा और काजू और पोस्त एगुलो सबकटा पेस्ट करे नेब। देखुन कड़ाईगुलो सेদ্ধ हये गेछे। आमी एखाने 5टा सीटी दिए रेखे दिएछिलाम। खूब नरम हो गेছে ভিতর থেকে, কিন্তু উপর থেকে গোটা গোটা আছে। এর মধ্যে তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এরপর পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা কালার চলে এলেই নামিয়ে নেব। একটু নুন দিলাম, দিয়ে ছাড়া করে ভালো করে ভাজছি। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। এরপর দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবারে এর মধ্যে একটু জিরে ফোড়নও দিয়ে দিলাম 1/2 চামচ হিং। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা দিলে যে কোনো তরকারি কিন্তু খুব সুস্বাদু খেতে হয়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। তারপরে দিলাম টমেটো বাটা। আমি এখানে বড় সাইজের গোটা একটা টমেটো বেটে নিয়েছিলাম। এটা ভালো করে একটু রান্নাটা করে নিতে হবে, কারণ টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্তর পেস্টটা। এবারে দিয়ে এটা কন্টিনিউ নাড়তে হবে, যেহেতু কাজু আছে যাতে কড়াই ধরে না যায়, তাই এটা কন্টিনিউ নাড়তে হবে। মশলাটা থেকে মোটামুটি তেল ছেড়ে গেছে। এরপর এর মধ্যে দেব গুঁড়ো মশলা, ধনে জিরে লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে সবকটা মশলা 1 চামচ করেই নিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিলাম। এর মধ্যে দিলাম দই। আমি এখানে 2 চামচ দই দিয়েছি, টক দই, বেশি দিইনি। আরো ভালো করে নেড়ে নিয়ে টক দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলাগুলো। খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি আরো একটু জল দেব। দিয়ে দিলাম একটু নুন, একটু চিনি। খুব সামান্য পরিমাণেই চিনি এখানে ইউজ করেছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। খুব অল্পই জল দেব, কারণ কড়াইগুলো আগে থেকেই সেদ্ধ করা আছে। দেখুন মিনিট 5 পরে কড়াইটা
ফুটে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে চানা পনিরটা, খুব সুন্দর খেতে হয়। নিরামিষ আইটেম হলেও এটা খুব ভালো খেতে হয়। অনেক তো নিরামিষ আইটেম আপনারা ট্রাই করেছেন, আমার এই রেসিপিটিও নিরামিষ দিনে একদিন ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ধন্যবাদ।